রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির ভবিষ্যৎ সুনিশ্চিত করার দাবিতে রাজ্য ও রাজ্যপালের সংঘাতের সমাধান চেয়ে রাজভবনের অদূরে শুক্রবার ধর্নায় বসলেন প্রাক্তন উপাচার্যরা। রাজভবন বনাম রাজ্য সরকারের সংঘাতে উচ্চশিক্ষায় যে বেঞ্চের পরিস্থিতি তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে আজকের এই ধর্না কর্মসূচি নতুন মাত্রা যোগ করেছে। এই ধর্না কর্মসূচিতে যোগ দিয়েছিলেন 23 জন প্রাক্তন উপাচার্য ও 35 জন শিক্ষাবিদ। তারা রাজভবনের অদূরে অবস্থান বিক্ষোভ ও ধর্না দেন। তারপরে সেখান থেকে রাজভবনের গেট পর্যন্ত মিছিল করেন তারা এবং ডেপুটেশন দেন রাজভবনে। শিক্ষায় রাজনীতিকরণ মানছি না, বাংলার শিক্ষার স্বার্থে সবাই শিক্ষায় রাজনীতিকরণ মানছি না। আমরা এই জ্ঞাপন দিতে যাচ্ছি। রাজ্যপাল বেআইনিভাবে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তার প্রতিবাদে প্রাক্তন 23 জন উপাচার্য এবং প্রায় 35 জন শিক্ষাবিদ মিলে রাজভবনের অদূরে একটি সমাবেশ করেন। সেখান থেকে তারা মিছিল করে রাজভবনের উদ্দেশ্যে আসেন এবং রাজভবনে একজন প্রতিনিধির হাতে ডেপুটেশন জমা দেন। তারা আশা করছেন যে এই ডেপুটেশন রাজ্যপালের কাছে পৌঁছে যাবে। এই পরিস্থিতি আজকে এতজন ভাইস চ্যান্সেলর রাস্তায় নেমেছেন, রাস্তায় নেমে তারা প্রতিবাদ করছে। কেন? রাজ্যপাল জানেন না? তিনি এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, তিনি জানেন না? তিনি খুব ভালো করেই জানেন যে অন্যায়ভাবে অন্যায় ন্যায়ের কথা এখানে আসছেই না, ন্যাচারাল জাস্টিসের কথা আমি এখানে আনছি না, আমি আনছি আইনের কথা। যে আইন আছে, অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ইউজিসি যে নিয়ম বেঁধে দিয়েছে, একজন ভাইস চ্যান্সেলর হতে গেলে তার যোগ্যতা হিসেবে তার লাগবে 10 years এক্সপিরিয়েন্স অ্যাজ প্রফেসর ইন দ্য ইউনিভার্সিটি সিস্টেম। এটা কোট আনকোট, এটা ইউজিসির কথা। তো এই ইউজিসির নিয়ম উনি মানছেন না। উনি এইসব নিয়ম না মেনে মধ্যরাতে নিশুতি রাতে কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছেন, আবার পরের দিন দুপুরবেলাতে তার অ্যাপয়েন্টমেন্ট কেড়ে নিচ্ছেন। এ তো খুব উদ্ভট ব্যাপার। এরকম ঘটনা এটা একমাত্র সুকুমার রায়ের ছড়াতেই এগুলো পাওয়া যায়। এত অদ্ভুতুরে ব্যাপার এরকম আগে কখনো, আমি 35 বছর অধ্যাপনা করছি, আমি 35 বছরে কেন তার আগের থেকে ছোটোবেলা থেকে দেখছি, আমার মনে হয় না কোনো দিন এইরকম কোনো রাজ্যপালের এইরকম অধঃপতন হয়েছে, যে অধঃপতন আমাদেরকে আজকে দেখতে হচ্ছে। এর থেকেই বোঝা যাচ্ছে যে তিনি একটা অন্য কোনো কেন্দ্রীয় কোনো বড় একটা ষড়যন্ত্রের উনি হচ্ছেন এখানকার হেডকোয়ার্টার্স। দেখুন, আমরা বলছি কেউই আইনের ঊর্ধ্বে নন, চ্যান্সেলরকেও আইন মোতাবেক কাজ করতে হবে। আমরা দাবি করেছি যে অন্তর্বর্তী উপাচার্য আইন মেনে করুন, পূর্ণাঙ্গ সময়ের উপাচার্যের জন্য সার্চ অ্যান্ড সিলেকশন কমিটি গঠন করুন, যেটা অর্ডিন্যান্সে আপনি সাইন করেছিলেন ওটাকে বিল হিসাবে এখন সাইন করুন। আপনার নমিনিকে চেয়ারম্যান করা হোক, আপনি নমিনির নাম স্থির করুন। আর এটাও বলে দিয়েছি যে আপনি আইনের ঊর্ধ্বে নন। তার মানেটা হচ্ছে যে কনস্টিটিউশন গভর্নরকে যে ইমিউনিটি দেয় সেটা কিন্তু ওনার যে রোল চ্যান্সেলর হিসাবে সেটা নয়। তাই জন্য উনি যখন এই সমস্ত কথা বলছেন যে ভাইস চ্যান্সেলররা করাপ্ট, তারা নাকি মাফিয়া, তারা নাকি ছাত্রছাত্রীদের উত্ত্যক্ত করেছে, তো অতি অবশ্যই প্রমাণ রাখতে হবে। আর এটাও দেখতে হবে যদি এরকম কোনো কমপ্লেন আসে, গভর্নর কিন্তু পুলিশ কমপ্লেন করা উচিত, হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে জানানো উচিত, আর যার বিরুদ্ধে অভিযোগ তার কাছে সেটাকে সামনে রাখা উচিত। সেটা যদি উনি না করেন তাহলে মিথ্যাচার করছেন। আর এইরকম মিথ্যাচার করতে গেলে তাহলে ওনাকে কিন্তু সিভিল অ্যান্ড ক্রিমিনাল দুটো মামলাই ফেস করতে হতে পারে। মানে এটা বললাম যে এটা একটা ডেলিভারেট একটা প্রচেষ্টা, একদম জেনে বুঝে উচ্চশিক্ষা, পশ্চিমবাংলার উচ্চশিক্ষা যার উৎকর্ষ নিয়ে কারো কোনো প্রশ্ন নেই, কারণ কেন্দ্রীয় সরকারেই বারবার পুরস্কৃত করেছেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, যাদবপুর, কলকাতা, সেগুলোকে উনি ধ্বংস করতে চাইছেন ওনার পছন্দের মতো আরএসএসের মদতপুষ্ট, বিজেপির মদতপুষ্ট লোকেদের দিয়ে। এটা খুব একটা পরিকল্পিত একটা প্রচেষ্টা, পরিকল্পিত ষড়যন্ত্র আমি বলবো। আমাদের সময় এসছে ছাত্র, যুব, রাজনৈতিক মত নির্বিশেষে রাস্তায় নেমে এটাকে অবিলম্বে এটাকে রেজিস্ট করা। না হলে আমাদের যতটুকু বেঁচে আছে উচ্চশিক্ষার উৎকর্ষে, যত উচ্চশিক্ষার মান, সেই মান
ধুলায় ভুলণ্ঠিত হবে এবং সম্পূর্ণভাবে যেভাবে ইউপি দিল্লিতে বিশ্ববিদ্যালয়গুলো চলছে RSS বিজেপির অঙ্গুলি হেলনে, সেভাবেই পশ্চিমবাংলার বিশ্ববিদ্যালয়গুলো হাল হতে যাচ্ছে। তাদের দাবি অনুযায়ী স্থায়ীভাবে উপাচার্য নিয়োগ যেন করা হয় বিশ্ববিদ্যালয়গুলিতে। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অপ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।